জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নবী বিদ্বেষী। মনে রাখবা, আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। আরেক দালাল হইল আমির হামজা, তিনবার কণ্ঠী। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। রিসেন্টলি গিয়াসউদ্দিন তাহেরি কমেডি বক্তা তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করেছেন, তাকে নবী বিদ্বেষী বলেছেন এবং মুফতি আমির হামজার কঠোর সমালোচনা করেছেন গিয়াসউদ্দিন তাহেরি। এর কিছুদিন আগে তিনি আহমদুল্লাহ হুজুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে নিয়ে তিনি আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা পর্যন্ত করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সুপ্রদর্শক, আপনাদের কাছে প্রশ্ন, গিয়াসউদ্দিন তাহেরি কোন মাসলা মাসাইল বা তার কাছে জিজ্ঞাসা করে আপনারা আমল করেছেন জীবনে? আমি একজন মানুষ দেখতে চাই কোন ব্যক্তিটি গিয়াসউদ্দিন তাহেরির মাসলা অনুযায়ী জীবনে আমল করেছেন। তাকে কে আলেম হিসেবে স্বীকৃতি দেয়? একজন ব্যক্তিকে আমি স্বীকৃতি দিতে দেখেছি। এই গিয়াসউদ্দিন তাহেরিকে একজন ব্যক্তি আলেম বলে, হুজুর বলে, মাওলানা বলে স্বীকৃতি দিয়েছেন। তিনি হচ্ছেন নাস্তিক নিজিম মজুমদার। সুপ্রদর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাস্তিক নিজিম মজুমদার তিনি লিখেছেন, হাজারো ফেতনাবাজ আলেমদের ভিড়ে যখন তাহেরি হুজুরের সাথে কথা বলি তখন মনটা ভালো হয়ে যায়। লাস্টে তিনি লিখেছেন, আপনারা দেখুন, যে তাহেরি হুজুরের মতন এরকমের আলেম যদি বাংলাদেশে থাকে তাহলে অন্য অন্য বদ আলেমরা দৌড়ির উপরে থাকতো। পুরো লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। নাস্তিক নিজিম মজুমদারকে আপনাদের কাছে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। এদেশে ইসলাম বিরোধীদের অন্যতম একজন হচ্ছে নাস্তিক নিজিম মজুমদার। আর সেই নিজিম মজুমদারের নাকি এই গিয়াসউদ্দিন তাহেরির সাথে কথা বললে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এই গিয়াসউদ্দিন তাহেরিকে আর পরিচয় করে দেওয়ার কি আছে? নাস্তিকরা যার সাথে কথা বললে ভালো লাগে তাকে বাংলাদেশের মানুষ আলেম বলে স্বীকৃতি দিবে? বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের কোন মুসলমান এই তাহেরিকে আলেম হিসেবে জানে, মানে কে? একটু দেখতে চাই। সুপ্রদর্শক, তাদের দরবারের কয়েকজন ভণ্ডরা ছাড়া এই তাহেরিকে কেউ আলেম বলে তার মাসলা মাসাইল কেউ কোনোদিন শুনে না। তার অজে অনেক লোক হয় তার কমেডিয়ান দেখতে। আপনারা দেখেছেন চিড়িয়াখানায় বাদর থাকে, বাদরকে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায়। এর মানে এই নয় যে বান্দর মহামূল্যবান কিছু। বান্দরের কমেডিয়ানগুলো মানুষ দেখতে যায়। আর গিয়াসউদ্দিন তাহেরির মাহফিলে মানুষ যায় তার ভণ্ডামিগুলো রেকর্ড করতে এবং তার এই লাফালাফি ডান্স দেখতে যায়। সুপ্রদর্শক, বাংলাদেশের এমন কোনো বিয়ের অনুষ্ঠান নেই যারা গান বাদ্যযন্ত্র চালায়, এমন কোনো বিয়ে নেই যেখানে তাহেরির গানে ড্যান্স না হয়। প্রত্যেকটি বিয়েতে আমি দেখেছি এই তাহেরির গানে অশ্লীল ড্যান্স হয়। তাহেরি যে ড্যান্স দিয়েছে, যে গান গিয়েছে ড্যান্স দিয়ে দিয়ে, সেই গানে মানুষ অশ্লীলভাবে ড্যান্স করে থাকে। এই তাহেরিকে মানুষ বাউল শিল্পী হিসেবে জানে। এদেশের প্রকৃত মুসলমান যারা, তারা কখনো তাহেরিদেরকে আলেম হিসেবে স্বীকৃতি দেয় না। কিন্তু স্বীকৃতি কে দিয়েছেন? নিজিম মজুমদার। তিনি নাস্তিক, নাস্তিক নিজিম মজুমদার। যারা নাস্তিকরা, যাদেরকে ভালোবাসে, তাদের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, তারা কত বড় মুসলমান এটাই বোঝা যায়। আর সেই গিয়াসউদ্দিন তাহেরি তিনি এবার সৈয়দ আবুল আলা মওদুদীর বিরুদ্ধে কথা বলেছেন এবং মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলেছেন। সুপ্রদর্শক, যাই হোক, আর বেশি কথা বলতে চায় না। একটি কথা বলতে চায়, শয়তান যদি বলে যে এ ভালো লোক, শয়তান যাকে ভালো লোক বলবে সে কি আসলে ভালো লোক? সুপ্রদর্শক, এদেশের এক শয়তান, সব থেকে বড় শয়তান, গিয়াসউদ্দিন তাহেরিকে ভালো লোক বলেছে, আলেম বলেছে, মাওলানা বলেছে। এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। গিয়াসউদ্দিন তাহেরি সে যে একজন নাস্তিকদের ভালোবাসার পাত্র, সে যে শয়তানের দাদা হয়ে গিয়েছে, তার সার্টিফিকেট নিজিম মজুমদার দিয়েছেন। সুপ্রদর্শক, আমাদের কারো দেওয়া লাগেনি। এদেশের মানুষ যখন দেখবেন নিজিম মজুমদার তার প্রশংসা করছে, প্রশংসায় পঞ্চমুখ, তার সাথে কথা বললে ভালো লাগে, তখন এদেশের মুসলমানরা বুঝে নিবে তাহেরি কত বড় আলেম। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।